1042কে 1514 দিয়ে পাশাপাশি গুণ করতে হবে। আচ্ছা, আমরা এই যে 1514 এটাকে যদি ভাঙাই, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 একক, 1 এর স্থানীয় মান হচ্ছে 1 দশক 10, 5 এর স্থানীয় মান হচ্ছে 5 শতক বা 500, 1 এর স্থানীয় মান হচ্ছে 1000 অর্থাৎ 1000। এখন এটাকে যদি আমি এইভাবে ভাঙাই, 1000 যোগ 500 যোগ 10 যোগ 4, তাহলে এগুলো যোগ করলে আমার কত হচ্ছে 1514। যেহেতু আমার 4 এর স্থানীয় মান 4 একক, 1 এর স্থানীয় মান 10 একক হচ্ছে 10, 5 এর স্থানীয় মান 5 শতক অর্থাৎ 500, 1 এর স্থানীয় মান হচ্ছে 1000 অর্থাৎ 1000 যোগ 500 যোগ 10 যোগ 4, 1514। আমরা এখন এই গণ্যকে ঠিক রেখে গুণককে ভাঙাবো। সমান 6042 গুণন, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, 1000 যোগ 500 যোগ 10 যোগ 4। এখন আমরা কি করব, এটার সঙ্গে 1000 এর গুণন হবে, এটার সঙ্গে 500 এর গুণ হবে, এটার সঙ্গে 10 এর গুণ হবে, এটার সাথে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6042 গুণন 1000 যোগ 6042 গুণন 500 যোগ 6042 গুণন 10 যোগ 6042 গুণন 4। এখন 6042কে 1000 দিয়ে গুণ, আমরা পূর্বে জেনেছি যদি এইরকম গুণ থাকে তাহলে এইখানে কি 3টা শূন্য, এটা ডানে আগে 3টা শূন্য আমি বসিয়ে নেব। এখন 1 দিয়ে 6042কে গুণ করলে কত হবে, 6042 যোগ, যেমন এখানেও কি আছে, 5-এর পরে 2টা শূন্য আছে, আমরা আগে 2টা শূন্য বসিয়ে নেব। এবার 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10-এর শূন্য হাতে থেকে 1, 4 5-এ 20 আর 1-এ 21 হাতে থেকে 2, 5 0 0 2 5 6 30। এবার 10 দিয়ে গুণ করব, এখানে একটা শূন্য আছে, ডানে একটা শূন্য বসিয়ে নেব। 6042কে 1 দিয়ে গুণ করলে 6042 হবে। এখন 4 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 4 4-এ 16, 16 6 হাতে থেকে 1, 4 0 0 1, 4 6 24। এইবার যোগ করতে হবে, 8 0 0 0 8, 6 2 8 0 0 8, 1 4 5 0 0, তাহলে 5, তারপর 4 আর 0 4 আর 1-এ 5 আর 2-এ 7, 2
আর 6 8, 8 দিয়ে 10, 10 আর 4 14, হাতে থাকে 1। এটাও আমার শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে, এখানে আছে 0। 14 4, হাতে আছে 1, 0 আর 1 1 0 1। এবারে আছে কত? 3 এবং 6। 3 আর 6 9। অর্থাৎ আমি পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা ছোট যে সংখ্যাটা থাকবে সেটাকে ভাঙাইতে পারবো। আমরা গুণনের ক্ষেত্রে একটা জিনিস জানি যে গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা সবসময় কি করবো, পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা এরকম ছোট যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা তার প্রত্যেকটি সংখ্যার স্থানীয় মান বের করে যোগ করে নিব। এইভাবে যোগ করে নিয়ে প্রত্যেকটি দিয়ে আলাদা আলাদা ভাবে গুণ করলে পরে আমরা সহজেই এটা পেয়ে যাব। এই